নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্প্রতি হুগলির গোঘাটের জনসভায় ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে বিতর্ক চলছে সারা রাজ্য জুড়ে। আজ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি হোটেলে কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গল নামে একটি সংগঠনের সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি সাধুদের সঙ্গে নিয়ে দাবি করলেন মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে ক্ষমা চাইতে হবে। এ ব্যাপারে জিতেন্দ্র তেওয়ারি কী বললেন শুনুন। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। আপনারা জানেন যে আমাদের এই পশ্চিম বর্ধমান জেলা আসানসোল দুর্গাপুর বরাবরই বঞ্চিত। হাজার হাজার কোটি টাকা রেভিনিউ এই জেলা থেকে রাজ্য সরকার নিয়ে যায়, কিন্তু এই জেলার উন্নয়নের জন্য, আসানসোল দুর্গাপুর উন্নয়নের ক্ষেত্রে বরাবরই দেখেছি সরকারের কার্পণ্য, তারা অর্থ বরাদ্দ করে না। তাদের মনে সবসময় একটা আতঙ্ক থাকে যে হয়তো আসানসোল দুর্গাপুর কলকাতার চেয়ে এগিয়ে যেতে পারে, কলকাতাকে কম্পিট করতে পারে, এবং সে কারণে বিভিন্ন সময়ে এই জেলাকে বঞ্চিত করার চেষ্টা করা হয়। আপনারা জানেন যে কোনো সরকারি আনুকূল্যে না, জনগণের সাহায্যে, জনগণের আশীর্বাদে এই জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হলো রামকৃষ্ণ মিশন, আসানসোল রামকৃষ্ণ মিশন। এই জেলা আসানসোল দুর্গাপুরের প্রচুর কৃতি ছাত্রছাত্রী সেখান থেকে বেরিয়েছে, এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, বাংলার বাইরে গিয়ে, আমাদের দেশের অন্যান্য দেশের বাইরে গিয়েও বিভিন্ন দেশে তারা কিন্তু নিজ নিজ ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছে, এবং আসানসোলের কৃতি ছাত্র হিসাবে তারা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে দুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজনৈতিক মঞ্চে বেশ কিছু আমাদের ধর্মীয় সংগঠন, যারা যে কোনো ন্যাচারাল ক্যালামিটি হলে, প্রাকৃতিক দুর্যোগ হলে সরকারের লোকেরা পৌঁছে যাওয়ার আগে যারা পৌঁছে যায়, রামকৃষ্ণ মিশন হোক বা অন্যান্য সংগঠন, ভারত সেবাশ্রম সংঘ হোক, ইসকন হোক, তাদের বেশ কিছু মহারাজকে নিয়ে তিনি এমন কিছু মন্তব্য করেছেন যেটাতে বাঙালি হিসাবে, বাংলার মানুষ হিসাবে আমরা সবাই ব্যথিত। আমাদের সন্ন্যাসী সমাজও তারাও ব্যথিত, এবং বিশেষ করে আমাদের পশ্চিম বর্ধমান জেলার যারা আমরা আছি, স্পেসিফিক্যালি আসানসোল রামকৃষ্ণ মিশন যেভাবে বলা হয়েছে, এটা আমাদের কাছে খুবই কষ্টের। আমরা সারা বাংলায় এর প্রতিবাদ হচ্ছে, আমরা আমাদের পশ্চিম বর্ধমান জেলায় এর প্রতিবাদ করছি, এবং আমরা দাবি করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, যে মন্তব্য করেছেন, তার জন্য তিনি দুঃখ প্রকাশ করুন। তিনি প্রকাশ্য বলুন যে হ্যাঁ, তিনি যেটা বলেছেন সেটা তার ভুল হয়েছে, এটা বলুন, এটা আমাদের দাবি। এবং তার সঙ্গে সঙ্গে এই পশ্চিম বর্ধমান জেলায় যারা শাসক দলের নেতা মন্ত্রীরা আছেন, আমরা দেখেছি ইসকন মন্দির হোক, ভারত সেবাশ্রম সংঘ হোক, রামকৃষ্ণ মিশন হোক, তাদের যে কোনো অনুষ্ঠানে এই জেলায় যারা নেতা মন্ত্রীরা আছেন তাদেরকে এই সংস্থার তরফ থেকে চিফ গেস্ট করে ডেকে নিয়ে যাওয়া হয়, প্রোটোকলের জন্য। হয়তো বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি যে এই জেলার যারা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা আছেন, তারা আসানসোল রামকৃষ্ণ মিশনের কোনো মহারাজকে দেখলেই পা ছুঁয়ে প্রণাম করেন। বিভিন্নভাবে এমন জনগণের সামনে তারা এমনভাবে রিপ্রেজেন্ট করেন যেন তাদের মনে আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রতি বা ইসকনের প্রতি বা ভারত সেবাশ্রম সংঘের প্রতি তাদের প্রচুর অগাধ শ্রদ্ধা আছে।
আমরা একদিকে যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি তিনি দুঃখ প্রকাশ করুন, ঠিক উল্টো দিকে আমরা এই জেলায় যারা শাসক দলের যারা নেতা মন্ত্রীরা আছেন তাদেরকে আমরা বলছি তারা তাদের স্ট্যান্ড ক্লিয়ার করুন। তারা কার পক্ষে? তারা রামকৃষ্ণ মিশনের পক্ষে, আসানসোলের রামকৃষ্ণ মিশনের পক্ষে, পশ্চিম বর্ধমান জেলার গৌরব রামকৃষ্ণ মিশনের পক্ষে, ইসকনের পক্ষে, না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে? এই ইস্যুতে তারা তাদের স্ট্যান্ড ক্লিয়ার করুন। তারা যদি তাদের স্ট্যান্ড ক্লিয়ার না করে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে এতদিন জনগণের সামনে তারা যে মর্যাদা প্রকাশ করত বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতি বা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি, সবটাই ধরে নিতে হবে, সবটাই লোক দেখানো এবং মানুষকে বোকা বানানোর জন্য এগুলো করা হচ্ছে। আপনাদের মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলার আপনারা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাই যে আপনি আসানসোল দুর্গাপুরকে দিতে তো পারছেন না কিছু, এই অঞ্চলের মানুষের ভালোবাসায় এবং রামকৃষ্ণ মিশনের নিজস্ব প্রচেষ্টায় যে এক্সিলেন্স, প্লেস অফ এক্সিলেন্স যেটা তৈরি হয়েছে সেটাকেও কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন। আপনি তার জন্য দুঃখ প্রকাশ করুন এবং এই